আজ বন্ধুরা যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা শুধু ভিডিও হিসাবে নয়, সেটা হচ্ছে একটা ইনফরমেটিভ ভিডিও। কারণ আমি নর্মালি তো ঘুরতে যাওয়ার ব্লগই শেয়ার করি, এটাও ঘুরতে যাওয়ার ব্লগ, কিন্তু এখানে আমরা কিছু ইনফরমেশন আমি দেবো যেটা হয়তো তোমরা অনেকে জানো বা অনেকে জানো না। এই মন্দিরটা যেটা তোমরা দেখছো এটা হচ্ছে ভামরি দেবীর মন্দির। এই মন্দির কোথায় আছে, কিভাবে এখানে যাওয়া যাবে এবং কেন এই মন্দিরের নাম ভামরি দেবী, পুরো তথ্যটাই আজকে আমি এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। এই ভামরি দেবী মন্দির আমাদের উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলায় আছে। জায়গাটির নাম বোধাগঞ্জ। তোমরা যদি নর্থ বেঙ্গলের বাসিন্দা হও অবশ্যই আমি বলবো ভামরি দেবীর মন্দিরে যাবে। এই ভামরি দেবী যিনি শক্তির দেবী, অনেকে একে আদিশক্তিও বলেন। আমাদের যে 51টা শক্তিপীঠ আছে তার মধ্যে এটা একটা পীঠ। এবার যে প্রশ্নটা অনেকের মনেই আসবে, ভামরি দেবী, ভামরি মানে তো আমরা জানি কি বলো তো, মৌমাছি। তো কেন এই মন্দিরের নাম ভামরি দেবী হলো? পুরাণ অনুসারে অরুণ নামে এক অসুর ছিল। সেই অসুর একবার স্বর্গলোকে সব দেবতাদের বন্দি করেছিলেন এবং বন্দি করে সব দেবতাদের সেখান থেকে তাড়িয়ে দিয়েছিলেন। তখন রয়ে গেছিল সেখানে দেবীরা, মানে স্ত্রীরা ওই দেবতাদের। এবার এই অসুররা দেবতাদের স্ত্রীদেরও বশীভূত করার চেষ্টা করে। তখন দেবীরা নিজেদের সুরক্ষার জন্য কি করবে ভাবতে থাকে এবং শেষে ওরা নিজেদের সুরক্ষার জন্য আদি শক্তির কাছে প্রার্থনা করেন। দেবী এই প্রার্থনায় সাড়া দিয়ে একটি বিশাল মৌমাছি তৈরি করেন, মানে মৌমাছির দল। সেই মৌমাছিরা অসুরকে আক্রমণ করে এবং তাদের বক্ষ অর্থাৎ তাদের বুক ছিঁড়ে তাদের হত্যা করে। যেহেতু আমরা জানি মৌমাছির আরেক নাম ভ্রমর, তার থেকেই কিন্তু এর নাম হয়েছে ভামরি দেবী। আশা করি এই তথ্যটা তোমাদের সেইভাবে জানা ছিল না। তো এই ভামরি দেবী মন্দিরে আসলে কি শুধু ভামরি দেবী ঘুরেই আমরা চলে যাব? না, আমরা কিন্তু আরও একটা জায়গায় ঘুরতে যেতে পারবো, যেই জায়গাটা আমাদের তিস্তা নদীর পাড়ে, যার নাম গাজলডোবা। এখানে আসলে চিংড়ির চপ মাস্ট। তো আমরা এখানে পুজো দিলাম, দিয়ে খিচুড়ি খেয়ে তারপরে আমরা যেটা করলাম, চলে গেলাম সেখানে ঘুরতে। তো চলো আজকে এখানেই রাখছি।